বন্ধুরা, আরজিকর কাণ্ডে বিরাট বড় মোড় মানে ধৃত সঞ্জয় রায়ের রায় দানের আগেই ঘটে গেল বিরাট বড় ঘটনা আরজিকর ঘটনাতে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, যেটা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন বন্ধুরা। তার সাথে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে নিষিদ্ধ সেলাইনের কাণ্ড গড়ালো গিয়ে এবার হাইকোর্টে। বন্ধুরা কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা। আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আরজিকর কাণ্ডে আবার নতুন করে এক কাণ্ড ঘটে গেল, যেটার জন্য বিরাট বড় মোড় আসতে চলেছে এই আরজিকর ঘটনাতে। বন্ধুরা আপনাদেরকে বলি যে তিলোত্তমার বাবা মা কিন্তু বারবার এই কথাটি দাবি করছিল যে ধৃত সঞ্জয় রায় এই ঘটনাতে একাই যুক্ত হতে পারে না, তার পাশাপাশি আরও মানুষ কিন্তু এই ঘটনাতে জড়িত, যেটা আমরাও বিশ্বাস করি। কিন্তু সিবিআই বিগত 5 মাস ধরে তদন্ত করার পর সিবিআই কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে সিবিআই নিজে এই কথাটি মানত যে না, এই ঘটনাটি কখনো একটি মানুষের দ্বারা ঘটানো সম্ভব নয়। কিন্তু সিবিআই তদন্ত করার পর শেষে কিন্তু একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই ঘটনাটি শুধুমাত্র সঞ্জয় ঘটিয়েছে, যেহেতু প্রমাণ কিন্তু আরও একাধিক ব্যক্তির সিবিআইয়ের কাছে নেই, যার জন্য সিবিআই কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে সিবিআই মেন অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়ের চার্জশিট জমা দিয়েছেন কোর্টে। কিন্তু কথাটি হলো যে এই যে এক ব্যক্তি, যেখানে সঞ্জয়ের ট্রায়াল শেষ হয়ে গেছে, রায় দানের এবার অপেক্ষা, আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু সঞ্জয় রায়ের রায় ঘোষণা হবে, সাজার রায় ঘোষণা হবে। কিন্তু ঘটে গেল তার আগে এক বিরাট বড় ঘটনা, যেটার জন্য এবার আমাদের মুখ্যমন্ত্রীর উপর বিশাল বড় চাপ। কারণ আপনারা জানেন যে দিদি এই বিষয় নিয়ে কতটা সিরিয়াস রয়েছে, যেখানে দিদি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। তো দিদির এবার চাপ তো বেড়েছে, কিন্তু কি হয়েছে ঘটনাটা সেটা এবার আপনাদেরকে বলি। যে আবার নবান্ন চলো ডাক আবার শুরু হয়েছে বন্ধুরা, আবার নবান্ন চলো ডাক চারিদিকে ছড়িয়ে গেছে। কারণ এক পোস্টার ভাইরাল হয়েছে, এক পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে নবান্ন চলো ডাকটি লেখা আছে। আর কত তারিখে এই নবান্ন চলো অভিযানটি রয়েছে সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। কিন্তু তার আগে বলি যে এই পোস্টটি করা মাত্রই একদম মানে মিনিটের মধ্যে ভাইরাল হয়েছে। কারণ মানুষ তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে মানুষ বসে রয়েছে যে নবান্ন চলো অভিযান যদি করতে বলে বা করতে হয় তাহলে আমরা মিনিটের মধ্যে রেডি থাকব। আর ঠিক সেইভাবে পোস্টটি হওয়ার সাথে সাথে এই পোস্টটি একদম মিনিটের মধ্যে ভাইরাল হয়েছে বন্ধুরা। যেখানে নবান্ন চলো অভিযান এর আগে একবার হয়েছিল আপনারা জানেন, আর যেখানে দেখেছিলেন আপনারা যে কীভাবে মানুষ হো হো করে এই নবান্নের অভিযানে বেরিয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের মানে ওনার যত ছিল পুলিশ, ঠিক আছে, যত রকমের মানে বাধা দেওয়া যায় মানুষকে আটকানোর জন্য, উনি কিন্তু ততটা চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও মানুষ কিন্তু রাস্তাতে নেমেছে। হ্যাঁ, শেষে কিন্তু সাকসেস হয়নি, কিন্তু মানুষ চেষ্টা করেছে। ঠিক সেইভাবেই আবারও কিন্তু মানুষ পথে নামতে রাজি আছে। এক কথায় মানুষ যেতে চাইছে সেই নবান্নে, যেখানে প্রশ্ন করবে যে এভাবে কেন হলো, কেন ধৃত সঞ্জয় রায়ের কাছে এই ব্যাপারটা আটকে গেল, কেন যারা প্রমাণ লোপাট করলো না তাদেরকে কেন মানে এই বিষয়ে যারা প্রমাণ লোপাট করেছে তাহলে ওরাই তো কোথাও না কোথাও থেকে মানে এই ব্যাপারটা একটু ভেবে দেখুন তো বন্ধুরা, যে যারা প্রমাণ লোপাট করেছে তারা কি দোষী নয়? তারা কি এই ব্যাপারে অপরাধী নয়? তাদের কি সাজা হওয়া উচিত নয়? যাই হোক, এই নবান্ন চলো ডাকটা কি এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে কোন দিন বা কিভাবে এই ডাকটি বলা হচ্ছে। এখানে আগামী 15ই জানুয়ারি হবে শেষ গঙ্গা সাগর মেলা। ঠিক তার পরের দিনই ফের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, ঠিক তার পরের দিনই মানে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই কর্মসূচির সমর্থনে সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একাধিক পোস্টার। কিন্তু নেপথ্যে কে, মানে এই পোস্টারটির নেপথ্যে কে বা কারা রয়েছে তা কিন্তু এখনও স্পষ্ট হয়নি। কিন্তু কথাটি হলো যে পুরো বিষয়টি পুলিশ কিন্তু খতিয়ে দেখছেন, কারণ এতে চাপের ব্যাপার আছে। তো নবান্ন অভিযান মানে দিদির একটা বিরাট বড় চাপ, আর সেই চাপে দিদি নিশ্চয়ই পড়তে চাইবেন না, যার জন্য দিদির কিন্তু বিরাট একটা মাথা খারাপ হয়ে গেছে। আর দিদি
নিজের পুলিশকে লাগিয়ে দিয়েছেন এই ব্যাপারটা নিয়ে তদন্ত করতে। সেখানে বলা হচ্ছে সাগর মেলা শেষের পর সেখান থেকে ফিরবেন তীর্থযাত্রীরা। এরই মধ্যে নবান্ন অভিযান হলে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। না, আইন শৃঙ্খলা কোথাও থেকে অবনতি হবে না, এই বিষয়ে কলকাতা হাইকোর্টেও দায়ের করা হয়েছে জনস্বার্থে মামলা। এই জনস্বার্থের জন্য এই মামলাটি দায়ের করা হয়েছে। ভাবতে পারছেন কিভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে? বলা হচ্ছে যে ভারত কুমার মিশ্র নামে ব্যক্তি আন্দোলনকারীদের পরিচয় জানতে চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তার বক্তব্য, যে বা যারা এই কর্মসূচির আয়োজন করেছেন তারা সামনে আসুন। বলছে যে বা যারা এই পোস্টারটি করেছে বা পোস্ট করেছেন তারা সামনে আসুন। তারা কারা? একই সঙ্গে গঙ্গাসাগর মেলা শেষের প্রসঙ্গটি টেনে কর্মসূচির দিন এবং স্থান পরিবর্তনের দাবিও জানিয়েছেন ওই ব্যক্তি। আদালতে তার আর্জি অভিযানের নামে আবার অশান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। রাত দখলের পর আজ দাবি দখল শীর্ষক স্লোগানকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার, পয়েন্ট টু বি নোটেড, আগামী বৃহস্পতিবার 16ই জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কারণ জানুয়ারি মাসের 18 তারিখে ধৃত সঞ্জয় রায়ের কিন্তু রায় ঘোষণা আছে, কিন্তু ঠিক তার আগে এই ডাকটি দেওয়া হয়েছে নবান্ন অভিযান, যেখানে এবার মারাত্মক কিছু হতে চলেছে বন্ধুরা। যে এর আগে গত বছর আগস্ট ঠিক এইভাবে কিন্তু এর আগে গত বছরে 24-এ আগস্ট মাসে সমাজের ডাকে সমস্ত সমাজের ডাকে একটা নবান্ন অভিযান বুঝতেই পারছেন, তখন কিন্তু যা সৃষ্টি হয়েছিল, যা মানুষের জোট, যেটা দেখে মমতা ব্যানার্জি কিন্তু ঘাবড়ে গেছিলেন। যেটা বলা হচ্ছে নবান্ন অভিযানকে ঘিরে চূড়ান্ত গোলমালের পরিস্থিতি তৈরি হয়েছিল, এটা বলছেন। কিন্তু আমরা কি মানি যে মানুষ কিভাবে চাইছে যে এই বিষয়টা তিলোত্তমার ব্যাপারটা নিয়ে জাস্টিস হোক, অপরাধী সামনে আসুক আর তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটা প্রত্যেকে চাই। যার জন্য প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ। আর ঠিক নবান্ন অভিযানে সেইভাবে সমস্ত মানুষ কিন্তু নেমে এসেছিল, সেখানে বয়স্ক থেকে শুরু করে সমস্ত জেনারেশনের মানুষ সেখানে ছিল, শুধুমাত্র বাচ্চা বাদ দিয়ে। বলা হচ্ছে ওয়াকিবহাল মহলের মতে পোস্টারের স্লোগান থেকে স্পষ্ট আরজিকর সহ বিভিন্ন দাবির কথা বলতে চাইছেন আয়োজকরা। যারা আয়োজন করেছেন এই নবান্ন অভিযানটি, ওনাদের কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলো নিয়ে কিন্তু এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে বিশেষ একটি রাজনৈতিক দলের মদত রয়েছে বলেও দাবি পুলিশের এক কর্তা বলেন, এখনও এই ব্যাপারে কেউ কোনো অনুমোদন চেয়ে আবেদন করেননি, তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এই নবান্ন চলো অভিযানটি বুঝতে পারছেন বৃহস্পতিবার আছে, আর ঠিক তার পরেই কিন্তু আছে গিয়ে ধৃত সঞ্জয় রায়ের রায়দানের পালা। দেখা যাক আগামীতে কি হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, যে পুলিশ যেভাবে বিষয়টিকে নিয়ে খতিয়ে দেখছেন, তদন্ত করছেন, যদি আমরা সমস্ত জনগণ যদি একজোট হয়ে যায় তাহলে কি পুলিশ পারবে আটকাতে? যেইভাবে একবার নবান্ন অভিযান হয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যতটা প্রাণপণে চেষ্টা করেছেন উনি সবাইকে আটকে রাখার, বারবার কি সেটা সম্ভব? বারবার কি পারবে? ভাবুন তো একটু। আর এই যে নবান্ন চলো অভিযানটা জাস্ট পোস্টটা হয়েছে, রীতিমতো একদম মিনিটের মধ্যে ভাইরাল হয়ে গেছে, কারণ প্রত্যেকে হা করে আছে যে না, আমরা জাস্টিস চাই, আর আমরা প্রয়োজন হলে আবারও নবান্ন অভিযানে যাব, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করব, আবার আমরা সেখানে গিয়ে দিদির সামনে গিয়ে দাঁড়িয়ে দিদিকে প্রশ্ন করব, যা যা আমাদের দাবি সেই সমস্ত কিছু দিদির সামনে রাখবো। দেখা যাক দিদি তার পরিপ্রেক্ষিতে কি বলছেন, তাই না? আর জুনিয়র ডাক্তাররা ওনারা যা দাবি রেখেছেন বা ওনারা যা বলছেন যে এটা কি করে সম্ভব, বিশেষ করে তিলোত্তমার মা বাবা বলছেন যে এই যে ধৃত সঞ্জয় রায় ছাড়া আরও যারা আছে তাদেরকে কেন সিবিআই সামনে নিয়ে আসতে পারছে না, তারা কারা?
এমনকি তিলোত্তমা যাদের সাথে ডিনার করেছিল তারা কোথায়? তাদেরকে কেন পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে না, বা তাদেরকে কেন সিবিআই নিজেদের হেফাজতে নিচ্ছেন না? এমনকি যে তিলোত্তমা যেই সংস্থা থেকে খাবারগুলো অর্ডার করেছিল তিলোত্তমা, বা যেই মানুষটি ডেলিভারি করেছিল খাবার, সেই মানুষটি কোথায়? সমস্ত কিছুর জন্য নবান্ন যাওয়া খুব দরকার। আর জুনিয়র ডাক্তারদের এই প্রশ্ন যে এই যে সিবিআই এই যে তদন্ত করছেন, সিবিআই তদন্ত করে কি হচ্ছে? শেষে তো আমরা সেই সমস্ত অপরাধীকে সামনে দেখতে পাচ্ছি না। জানি না আদৌ পাবো কি পাবো না। ওনাদের অনেক প্রশ্ন রয়েছে, সকলে যেতে চাইছেন সেই নবান্ন অভিযানে। দেখা যাক আগামীতে কি হচ্ছে, যা হবে সমস্ত সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। এবার আপনাদেরকে বলি যে সেই নিষিদ্ধ স্যালাইনের কাণ্ড গড়ালো গিয়ে এবার হাইকোর্টে বন্ধুরা। যেটা মানে বুঝতে পারছেন, সেই নিষিদ্ধ স্যালাইন, যেই স্যালাইনের জন্য রোগীর প্রাণ যাচ্ছে। এক বাচ্চা, মানে এক সদ্যজাত বাচ্চা, সে মা হারা হয়েছে। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। স্যালাইনের কাণ্ড শেষ অবধি গড়ালো হাইকোর্টে। দুটি জনস্বার্থ মামলার অনুমতি দিল প্রধান বিচারপতির বেঞ্চে। স্যালাইন বিতর্ক নিয়ে সোমবার দুটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। দুটি মামলায় দায়ের করার অনুমতি দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এডুলজির মামলাটি আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে। সোমবার অর্থাৎ 13 জানুয়ারি এডুলজি হাইকোর্টে জানান, এরকম ঘটনা আগেও ঘটেছে। মানে এরকম ঘটনা আগেও কিন্তু ঘটেছে। রাজ্যের এক সংস্থার খারাপ মানের স্যালাইন ব্যবহার করে কর্ণাটকে কয়েকজনের মৃত্যু হয়েছিল। কারো জীবন চলে যাচ্ছে, অথচ দেখুন যে এরা শুধরাচ্ছে না। বলছে যে কর্ণাটকে কয়েকজনের মৃত্যু হয়ে গেছিল। সম্প্রতি এই রাজ্যেও খারাপ স্যালাইন ব্যবহার করার পর মৃত্যুর অভিযোগ উঠেছে। মানে এই যে মৃত্যু, এই যে মারা যে প্রসূতি মায়েদের যে মৃত্যু হয়েছে, সেই কথাগুলো বলা হচ্ছে। এমন অবস্থায় বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানান তিনি। এই নিয়ে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন যে সংবাদ মাধ্যমে বিষয়টি দেখেছি, রাজ্য সরকার সম্ভবত কোনো পদক্ষেপও নিচ্ছে। মানে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছেন। সম্প্রতি হাসপাতালের স্যালাইনে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে এক প্রসূতির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হয়েছিল আরও 4 জন। এর জেরে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মেদিনীপুর মেডিকেল হাসপাতাল। বুঝতে পারছেন বন্ধুরা যে এই ঘটনাটি যেখানে ঘটেছে, সেখানে ঘটনাটি ঘটেছে, কতটা হইচই হয়ে গেছে, তারপরেও কি করে এই নিষিদ্ধ স্যালাইনগুলো ব্যবহার করা হয়। এমনকি যে যখন ঘটনাটি ঘটে, এই ঘটনাটি ঘটার আগেই কিন্তু এই স্যালাইন ব্যবহার করা বারণ করা হয়েছে, তারপরেও কিন্তু এই স্যালাইন দেওয়া হয়েছে সেই রুগীদেরকে, যেই রুগীরা বা যেই মায়েরা এখানে বাচ্চা প্রসবের জন্য হাসপাতালে এসেছিল, তাদেরকে দেওয়া হয়েছে। তার পরিণাম তাদের মৃত্যু। 2 জন সিরিয়াস, 1 জন মৃত্যু। বলা হচ্ছে এখানে যে এবার এই ঘটনার নিরীক্ষে হাসপাতালে গেলেন স্বাস্থ্য দপ্তরের 13 জনের প্রতিনিধি দল। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দেখেই বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার। কথাই বলে না, যার গেছে তারই গেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রসূতির প্রসূতি মারা গেছে, বলা হচ্ছে প্রসূতির মৃত্যুর একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে। যেই প্রসূতি মারা গেছে, সেই প্রসূতির মৃত্যুর পর একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে। মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের স্যালাইন ও ঔষধপত্র ব্যবহার করা হয়েছে রোগীদের। স্যালাইনের বোতলে ছত্রাকও মজুদ ছিল বলে অভিযোগ সামনে এসেছে। এটা কি আশ্চর্যজনক ঘটনা। বিষয়টি নিয়ে হাসপাতাল সুপারকে
এই বিষয়টি নিয়ে হাসপাতালের সুপারকে লিখিতভাবে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। তার মধ্যেই মারা যান মামনি রুই দাস, 20 বছর বয়স, নামে এক পুরুষুদি। অসুস্থ হয়েছেন আরও 4 জন অসুস্থ রয়েছেন আর 1 জন মারা গেছেন। কিভাবে এই গাফিলতির ঘটনা ঘটল তা নিয়েই স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী আধিকারিকরা গোটা বিষয় নিয়ে বৈঠকও করেন। এদিকে হাসপাতালের বাইরে বিক্ষোভ সামিল হয়েছে। আমি তো মনে করি যে যেই পরিবারে এই ঘটনাটি ঘটেছে, ভাবুন বন্ধুরা, যে বাচ্চাটা সবে জন্ম হলো আর বাচ্চাটার মা মারা গেল। ওই বাচ্চাটিকে মানুষ করা চারটেখানি কথা, বাচ্চাটি জন্ম হতেই তার মাকে হারালো। গোটা পরিবার কি করে থাকবে বলুন তো? চারিদিকে বিক্ষোভ শুরু হয়েছে। এদিকে হাসপাতালের বাইরে বিক্ষোভ সামিল হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এই গাফিলতির জন্য স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মানে আমাদের দিদিকে স্বাস্থ্যমন্ত্রী থেকে, এই পদটা থেকে ত্যাগ করতে হবে। কি দিদি পারবেন তো? বারবার আমাদের দাবি, যখন আরজি করের ঘটনাটা আমাদের সামনে আসে তখন কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই দাবি করেছিল যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আবার এই যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়েও কিন্তু একই দাবি উঠেছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ চারিদিকে হয়েছে বন্ধুরা, যেখানে যে একটাই দাবি আবার মানুষের শুরু হয়েছে যে দিদিকে পদত্যাগ করতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আগামীতে কি হচ্ছে সেটা এবার দেখার পালা, সেদিকে আমাদের নজর থাকবে। অবশ্যই আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে দেব বন্ধুরা। তবে এই কথাটি বলি যে নবান্ন অভিযানের ডাক শুরু হয়েছে, আর দেখা যাক নবান্ন অভিযানে কি হচ্ছে, মানে সেই দিন কি হতে চলেছে। আমি চাই ফেরও নবান্ন অভিযানের ডাক হোক। যাই হোক, চলুন প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।